দেরিতে হলেও সে এসেছে। ঝিরিঝিরি বৃষ্টি দিনভর, তবে এবার শুধু ঝিরিঝিরি নয়, ঝমঝমিয়ে বৃষ্টি হবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণে। সপ্তাহ জুড়েই বৃষ্টি হতে পারে। আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছে সরাসরি। বিশ্বজিৎ, আবহাওয়া দপ্তর কি বলছে? দেখো, একদম ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও প্রবল বৃষ্টি, অর্থাৎ 200 মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের সম্ভাবনাও দক্ষিণবঙ্গের অন্তত 4 জেলায় দেখতে পাচ্ছেন, অনুমান করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টিও হতে পারে অধিকাংশ জেলাতে, তবে চরম বৃষ্টি বা প্রবল বৃষ্টি, যেটা 200 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া, পুরুলিয়া, এই 4 জেলাতে বেশ কিছু অংশে বেশ প্রবল বৃষ্টির আশঙ্কা করছেন। আর এই বৃষ্টির সঙ্গেই ভারী বৃষ্টি কিন্তু আজকেই হয়ে শেষ হয়ে যাবে এমনটা নয়। আগামীকালও ভারী বৃষ্টির আশঙ্কা থাকবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলিতে আগামীকালও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ যে নিম্নচাপ এবং মৌসুমি অক্ষরেখা, যেমনটা তুমি বলছিলে অতনু, যে তিনি এসেছেন, অর্থাৎ বর্ষা এসেছেন, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এখন বিরাজ করছে বঙ্গজুড়ে। আর তার মধ্যেই একটি নিম্নচাপ যেটি ছিল দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর, সেই নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এবং এই সুস্পষ্ট নিম্নচাপ এই মুহূর্তে অবস্থান করছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর। আর সেই কারণেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী প্রবল বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। পশ্চিমের জেলাগুলো, বিশ্বজিৎ তুমি বলছিলে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর। পুরুলিয়া থেকে ইন্দ্র রয়েছে আমার সঙ্গে। ইন্দ্র, বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে, তবে এর পরের বৃষ্টি যেটা হবে বা যেটা হয়তো শুরুই হয়ে গেছে পুরুলিয়ায়, সেটা ভারী থেকে অতি ভারী বৃষ্টি। কি অবস্থা এখন? দেখো অতনু, গতকাল থেকেই বৃষ্টি হচ্ছে এবং টানা বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির জেরে কার্যত কিছুটা হলেও ব্যাহত হয়েছে জনজীবন। তবে একদিকে পুরুলিয়ার জন্য এই বৃষ্টিটা আশীর্বাদ। কেন, পুরুলিয়াতে একদিকে যেমন তাপমাত্রা কমেছে, তেমনি যে বৃষ্টি, জলের যে ঘাটতি, সেই ঘাটতি অনেকটাই পূরণ করবে এই বৃষ্টি। এবং এই যে বৃষ্টি, সেটা বর্ষা যদি হয় তাহলে আনন্দেরই বিষয়। কেন, পুরুলিয়াতে এই ধরনের বৃষ্টি হলেই চাষের কাজ শুরু হয়ে যায়। আমরা সকাল থেকে দেখছিলাম, গতকাল থেকে যেমন বৃষ্টি হচ্ছিল, আর সকাল থেকেও টানা বৃষ্টি হচ্ছিল, যদিও এই মুহূর্তে বৃষ্টি কিছুটা কমেছে। তবে এই বৃষ্টিতে যেমন সকাল থেকে সাধারণ মানুষের যেমন একটা সমস্যায় পড়তে হচ্ছিল প্রাথমিকভাবে, কিন্তু এই বৃষ্টি অনেকটাই কাজে এসছে। যেমনটা তোমাকে বললাম অতনু, তার তাপমাত্রা অনেকটাই কমে গেছে। যে তীব্র দাবদাহের পরিস্থিতি ছিল সেখান থেকে মুক্তি পেয়েছে সাধারণ মানুষ। অন্যদিকে জেলায় যে জলের সমস্যা, সেই জলের সমস্যা বা জলের ঘাটতি অনেকটাই মিটবে এই জেলার ক্ষেত্রে এবং এই বৃষ্টি আশীর্বাদ বলা যেতে পারে। এবং এই বৃষ্টির হাত ধরেই যে বর্ষা এসেছে তেমনটাই মনে হচ্ছে। এবং পুরুলিয়া জেলার ক্ষেত্রে আশীর্বাদের বৃষ্টি তো বটেই, তবে এই বৃষ্টি, ভারী বৃষ্টি আশীর্বাদের বৃষ্টি নাও হতে পারে সব জেলার জন্য। যেমন উত্তরের জেলাগুলোর কথা যদি বলি, নদী তো ফুসছে, তিস্তা ফুসছে, ওদিকে সিকিম, উত্তর সিকিমে ভারী বৃষ্টি হচ্ছে। বিশ্বজিৎ রয়েছেন সরাসরি আমার সঙ্গে। বিশ্বজিৎ, ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ উত্তরেও, মানে উত্তরের জেলাগুলোতে। কি অবস্থা এখন? দেখো, রাতভর বৃষ্টি হয়েছে দার্জিলিং সহ পার্বত্যের এই বিভিন্ন জেলাগুলিতে। সকাল থেকেও মাঝারি বৃষ্টিপাত চলছে। গোটা আকাশ কিন্তু কালো মেঘে ঢাকা। সকালের দিকে দেখা গিয়েছিল যে দার্জিলিং পাহাড়ে কিছুটা হলেও সেখানে শীতের প্রভাব দেখা গিয়েছিল, কুয়াশার চাদরে ঢাকা ছিল শৈল শহর। অন্যদিকে যে জেলাগুলো রয়েছে ডুয়ার, সেখানে কিন্তু কিছুটা হলেও তাপমাত্রা 32 ডিগ্রির মধ্যে থাকলেও কিন্তু বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে গঙ্গারামপুর থেকে শুরু করে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, বিভিন্ন জেলাতেও কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে। তবে তোমাকে বলে রাখি যে পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পং, সেখানে কিন্তু ভারী বৃষ্টি হলে একদিকে যেমন ধসের প্রবণতা থাকছে, তেমনি কিন্তু বিভিন্ন সময় দেখা যাচ্ছে যানজট ব্যাহত হচ্ছে। এদিকে লক্ষ্য রাখছে জেলা প্রশাসন, যাতে কোনো কারণে যাতে ধস বা অন্য ধরনের পরিস্থিতি ঘটনা ঘটলে দ্রুত উদ্ধার কাজ করা যায়। তুমি জানোই যে ধন্যবাদ বিশ্বজিৎ। এবং একই রকম ভাবে উত্তরের মতো দক্ষিণেও কিন্তু একটা আশঙ্কার জায়গা থেকে যায়, আশঙ্কার আঁচ থেকে যায়। তার কারণ সমুদ্রজীবীরা তো মৎস্যজীবীরা তো সমুদ্রে যাচ্ছেন এবং উত্তাল হচ্ছে এই সময় সমুদ্র। সেক্ষেত্রে মৎস্যজীবীরা সমুদ্রে যাতে না যান তা নিয়ে একটা
এর মধ্যে ইতিমধ্যে মৎস্যজীবীরা যাতে সমুদ্রে না যান তা নিয়ে ইতিমধ্যেই একটা অ্যালার্ট করা হয়েছে মৎস্য বন্দরগুলিতে, কারণ মৌসুমী অক্ষরেখার নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে রয়েছে। ট্রলার নিয়ে মৎস্যজীবীরা সমুদ্র থেকে ফিরে এসেছেন। কাকদ্বীপ এবং উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বইছে। ফ্রেজারগঞ্জ উপকূল থানা থেকে মৎস্য বন্দরগুলিতে মাইকিং করা হয়েছে এবং আবহাওয়া ভালো থাকায় গত দুদিনে অবশ্য প্রায় 200 টন ইলিশ নিয়ে এসেছে ট্রলারগুলি। তবে ট্রলার সব ফিরে এসেছে, নতুন করে এখন সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা রয়েছে। আমাদের মৎস্য দপ্তর থেকে যে ওয়েদার খারাপের একটা নিষেধাজ্ঞা এসেছে, ট্রলারগুলো যাতে না আবার ফিরে আসে সেই মতো ট্রলারগুলো ফিরেও এসেছে। ওয়েদার খারাপের জন্য ট্রলারগুলো বুঝতেই পেরে আগেই ফিরে আসছে সবাই। আর এটা আমাদের ওয়েদারটা খারাপ থাকবে বলা হয়েছে, 19 তারিখ সকাল অবধি ওয়েদার।